আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ৬০তম প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচনী প্রচারণায় ট্রাম্পের গুলিবিদ্ধের ঘটনা, প্রেসিডেন্ট পদে নির্বাচন থেকে বাইডেনের সরে যাওয়া এবং ডেমোক্র্যাটদের পক্ষ থেকে প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিসের নাম আসায় নির্বাচনের পূর্বেকার সকল হিসাবকে নতুন করে সাজাতে হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার দৌড় থেকে জো বাইডেনের সরে যাওয়ার পর কমলা হ্যারিসে হয়ে উঠেছেন ডেমোক্র্যাটদের শেষ ভরসা। আগামী ১৯ আগস্ট ডেমোক্রেটিক দলের জাতীয় সম্মেলনে নতুন প্রার্থী কে হচ্ছেন তা জানা যাবে। তবে ধারণা করা হচ্ছে চূড়ান্ত প্রার্থী হিসেবে কমলা হ্যারিসই পাবেন মনোনয়ন। ইতিমধ্যে জো বাইডেন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর তার প্রথম ভাষণে কমলা হ্যারিসের প্রশংসা করেছেন, জানিয়েছেন ধন্যবাদ। কমলা হ্যারিস যুক্তরাষ্ট্রের একজন যোগ্য নেতা, অভিজ্ঞ, দক্ষ ও কড়া ধাঁচের মানুষ বলেও উল্লেখ করেছেন তিনি। প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের জায়গায় ডেমোক্র্যাটদের প্রার্থী কে হবেন তা ঠিক করতে ১ আগস্ট থেকে অনলাইনে ভোট দেবেন ডেমোক্র্যাট সদস্যরা। ধারণা করা হচ্ছে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসই প্রেসিডেন্ট পদে ডেমোক্র্যাট প্রার্থী হতে চলেছেন, কারণ তার বিরুদ্ধে উল্লেখযোগ্য কোনো নেতা দাঁড়াননি। দলের বেশ কয়েকজন শক্তিশালী নেতা তাকে সমর্থন করার কথা ঘোষণা করেছেন। এতদিন যাবৎ জো বাইডেনের সহযোগী হিসেবে কাজ করেছেন কমলা হ্যারিস। তবে সামনের নির্বাচনে জো বাইডেনের স্থলাভিষিক্ত হতে যাওয়া কমলা হ্যারিসের সামনে রয়েছে বেশ কিছু প্রতিবন্ধকতা। বাইডেনকে ইসরায়েলপন্থী প্রেসিডেন্ট মনে করা হলেও কমলা হ্যারিস ইসরায়েল সহ বিশ্বের অন্যান্য দেশের সাথে কেমন সম্পর্ক বজায় রাখবেন সে বিষয়ে কমলা হ্যারিসকে জানাতে হবে। সাম্প্রতিক সময়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে করা এক জরিপে সাবেক রিপাবলিকান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের থেকে এগিয়ে রয়েছেন কমলা হ্যারিস। রয়টার্স ইপসোস এর সর্বশেষ জরিপে দেখা গেছে প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর প্রেসিডেন্ট পদপ্রার্থী ডেমোক্র্যাট কমলা হ্যারিস ট্রাম্পের থেকে প্রান্তিক ২% ভোটে এগিয়ে রয়েছেন। সোমবার ও মঙ্গলবার পরিচালিত জরিপটি ছাড়াও জাতীয় জরিপেও ট্রাম্পকে ৪২% এবং ৪৪% জনমতের প্রতিনিধিত্ব করেছেন। তবে রাজনীতি বিশ্লেষকরা বলছেন যে এই সামান্য ব্যবধান যে কোনো সময় ঘুচে যেতে পারে এবং কমলাকে পেছনে ফেলে দিতে পারেন ট্রাম্প। এদিকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিসের নাম আসায় বেশ চটেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। কমলার প্রার্থিতার বিষয়টি সামনে চলে আসার পর ট্রাম্প তার প্রথম সমাবেশের ভাষণে কমলাকে একজন উগ্র বাম পাগল বলে উল্লেখ করেছেন। তিনি যদি মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিজয়ী হন তবে দেশকে ধ্বংস করে দেবেন বলে উল্লেখ করেন ট্রাম্প। বাইডেন প্রশাসনের সীমান্ত ইস্যুর নীতিতেও কমলাকে দায়ী করেছেন তিনি। এছাড়া নারীর গর্ভপাত নিয়ে কমলা হ্যারিসের অবস্থান নিয়েও কথার আক্রমণ করেছেন ট্রাম্প। উল্লেখ্য, কমলা প্রথম কৃষ্ণাঙ্গ নারী, প্রথম এশিয়ান আমেরিকান যিনি মার্কিন ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন। ৫ নভেম্বরের নির্বাচনে জয়ী হলে তিনি হবেন প্রথম নারী মার্কিন প্রেসিডেন্ট। তবে ২০১৬ সালের নির্বাচনে ট্রাম্পের বিপরীত লড়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে পরিচিত মুখ হিলারি ক্লিন্টন। সেবারের নির্বাচনে ভোট গণনায় ট্রাম্পের থেকে এগিয়ে থাকলেও আসন ভিত্তিক কারণে হেরে যান ক্লিন্টন। সে সময় যুক্তরাষ্ট্রের বিভিন্ন জনমতে জানা গিয়েছিল তারা হোয়াইট হাউসে একজন ব্যবসায়ীকে দেখতে চান, কোনো পেশাদার রাজনীতিবিদকে নয়। সেদিক বিবেচনায় এবারের নির্বাচনে কমলা হ্যারিসের সাথেও হিলারি ক্লিন্টনের মতো কোনো ঘটনা ঘটবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।